পর্যালোচকে আপনাদেরকে স্বাগতম। এই পর্বের বইয়ের শিরোনাম মুক্তিযুদ্ধ ও মুজিব বাহিনী। লেখক অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী। প্রকাশক বৈশাখী প্রকাশনী। প্রথম প্রকাশ 1998। মূল্য 50 টাকা। পৃষ্ঠা সংখ্যা 56। বইটি মূলত মুজিব বাহিনীর গঠন এবং এর কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয়েছে। বইটির লেখক নিজেই ছিলেন মুজিব বাহিনীর সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এক চরিত্র। মুজিব বাহিনীর প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ঘনিষ্ঠ হবার কারণে প্রায় সব কিছুই তিনি অত্যন্ত কাছ থেকে দেখেছেন এবং জেনেছেন। কাজেই তার বয়ান যথেষ্ট গুরুত্বপূর্ণ। মুজিব বাহিনী সম্বন্ধে জানতে বইটি সহায়ক, তাতে কোনো সন্দেহ নাই। এখানে মুজিব বাহিনীর যুদ্ধ সম্পর্কিত কোনো তথ্য নাই। মূলত এর গঠন প্রণালীর সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি বইটিতে সন্নিবেশ করা হয়েছে। মুজিব বাহিনীর গঠন প্রক্রিয়া সম্বন্ধে যারা জানতে আগ্রহী তাদের জন্য বইটা খুবই গুরুত্বপূর্ণ। বইটির শেষ দিকে কয়েকটি ছবি সন্নিবেশ করা হয়েছে, যা বেশ দুর্লভ, যদিও ছবিগুলির মান তত ভালো না। 7ই মার্চের ভাষণের মূল্যায়ন প্রসঙ্গে তিনি যা ব্যক্ত করেছেন তা অত্যন্ত সঠিক এবং গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, 20 মিনিটে বক্তব্য শেষ হলো। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি এমন কিছু বললেন যার সামান্য কম হলে আন্দোলন বিপদগামী হতো, আর সামান্য বেশি হলে হঠকারিতা বলে বিবেচিত হতো। এমন পরিমিত বক্তব্য জীবনে মানুষ কমই শুনেছে। আব্রাহাম লিঙ্কন গৃহযুদ্ধের ফলাফল জেনেই এক বক্তব্য রেখেছিলেন, যা ইতিহাসে এক অনবদ্য দলিল হয়ে আছে। বঙ্গবন্ধু ঝুঁকি ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে যে বক্তব্য রেখেছিলেন তাতে সব কিছুই ছিল। স্বাধীনতার ঘোষণা ছিল, মুক্তিযুদ্ধের রূপরেখা ছিল, যুদ্ধের কৌশল বলে দেওয়া ছিল। সেদিন উপস্থিত লাখ লাখ শ্রোতা কাঙ্ক্ষিত দিক নির্দেশনা নিয়েই ঘরে ফিরেছিল। সেদিন বঙ্গবন্ধুর বক্তব্য রেডিও টেলিভিশনে প্রচারের কথা থাকলেও প্রচারিত হয়নি। বিক্ষুব্ধ শিল্পী সমাজ তার বক্তব্যটি ধারণ করে রেখেছিল। এখন 7 মার্চ যে ভাষণটি শোনা যায়, 1971 সালের 7 মার্চ সেই ভাষণটি বঙ্গবন্ধু দিয়েছিলেন। মুজিব বাহিনী সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটি তথ্য তিনি 24 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেছেন, ভারতের মাটিতে বিএলএফ সম্পর্কে মনি ভাই আমাকে বলেছিলেন যে ফ্রন্টের জন্য ট্রেনিং, অর্থ ও অস্ত্রের ব্যবস্থা নাকি বঙ্গবন্ধু আগেই করে রেখেছিলেন। মনি ভাই সহ বিএলএফের 4 নেতা নাকি বঙ্গবন্ধুর একটি চিঠি নিয়ে ইন্দিরা গান্ধী বা তার প্রতিনিধির সাথে দেখা করেছিলেন এবং যার বদৌলতে মুজিব বাহিনী অতিশয় উন্নত মানের ট্রেনিং ও অস্ত্রের যোগান পেয়েছিল। আমি চিঠিটি দেখিনি বা দেখতে চাইনি, আমার প্রয়োজনও ছিল না। আমাদের প্রয়োজন ছিল ট্রেনিং, অস্ত্র ও অর্থের। তা যখন হয়ে গেছে, তখন এই ক্রান্তিকালে ওসবের প্রাপ্তি রহস্য বা উৎস জানা জরুরি কিংবা প্রয়োজন বোধ করিনি। এখন মনে হচ্ছে এমন একটা চিঠি হয়তো ছিলই। তা না হলে ছাত্রলীগের প্রাক্তন আরও জাদরেল নেতাদের ডিঙ্গিয়ে তাজউদ্দিন সাহেবকে বিক্ষুব্ধ করে এবং সকল উপদেষ্টাদের উপেক্ষা করে ইন্দিরা গান্ধীর মতো নেত্রী কেনই বা মনি, সিরাজ, রাজ্জাক, তোফায়েলের নেতৃত্বে একটি স্বতন্ত্র বাহিনী গড়ার অনুমতি ও উদার সহায়তা প্রদান করেছিলেন। তাদের প্রতি খাতিরের বহর থেকে আরও একটি কথা স্পষ্ট হয় যে বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য বেশ কটি বিকল্প সমান্তরালভাবে চিন্তা করেছিলেন। বিএলএফের নেতারা তাদের একাগ্রতা, নিষ্ঠা ও গেরিলা যুদ্ধ চালনার মতো যোগ্যতার পরিচয় রাখতে পেরেছিলেন। এ কারণেও হয়তো অন্যান্য বাহিনীর চেয়ে বিএলএফের প্রশিক্ষণ
ও অস্ত্র অনেক বেশি উন্নত মানের ছিল। তবে সব কিছুর মূলে ইন্দিরার অবারিত ও উজাড় করা হাত একটা কোনো পূর্ব ব্যবস্থার ইঙ্গিতই রাখছে। বইটিতে মোট ৮টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় মুজিব বাহিনী সম্পর্কে বিভিন্ন জনের ধারণা এবং প্রতিক্রিয়ার বিষয়ে বিভিন্ন বিবরণ দেওয়া হয়েছে এবং এই অধ্যায়ের সর্বশেষ ছত্রে আছে এই পুস্তকের তথ্যের উৎস সম্পর্কে বয়ান। দ্বিতীয় অধ্যায়ে আছে ৬ দফা আন্দোলনের আড়ালে ১ দফা তথা স্বাধীনতা এবং লিবারেশন ফ্রন্ট গঠনের প্রক্রিয়া সম্বন্ধে তথ্য। তৃতীয় অধ্যায়ে আছে পাকিস্তানিদের দ্বারা এই অঞ্চলের মানুষকে অবহেলা করা এবং এর প্রতিক্রিয়া। ৬ দফার ভিত্তি মজবুত হতে থাকা এবং মানুষের মনে ক্রমশ পাকিস্তানিদের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হওয়া সম্পর্কিত তথ্য। চতুর্থ অধ্যায়ে আছে স্বাধীনতার পূর্ব প্রস্তুতি হিসাবে ছাত্রদের বিভিন্ন পরিকল্পনা বিষয়ে বর্ণনা। ৭ই মার্চের ভাষণের সর্বাপেক্ষা মূল্যবান মূল্যায়ন তিনি এই অধ্যায়ে করেছেন। বইটির ২২ পৃষ্ঠায় আছে তার সেই মূল্যায়ন যা আমি আগেই উল্লেখ করেছি। এছাড়াও আছে বিএলএফের প্রতি ভারত সরকারের তথা ইন্দিরা গান্ধী বা র এর স্নেহাশিস সম্পর্কিত তথ্য যা বর্ণিত হয়েছে বইটির ২৪ পৃষ্ঠায়। পঞ্চম অধ্যায়ে আছে জয় বাংলা বাহিনী এবং বিএলএফ বা মুজিব বাহিনী সম্পর্কিত বিষয়ে বিভিন্ন তথ্য। ষষ্ঠ অধ্যায়ে আছে মুক্তিযুদ্ধ শুরুর আগেই বিএলএফের মুজিব বাহিনীর ৪ জনকে প্রধান হিসাবে নিযুক্ত করা এবং সমগ্র বাংলাদেশকে তাদের অধীনে ন্যস্ত করার বিষয়ে তথ্য। সপ্তম অধ্যায়ে আছে মুজিব বাহিনীর বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ এবং সেই সব অভিযোগের পাল্টা জবাব। অষ্টম এবং শেষ অধ্যায়ে আছে যুদ্ধ দ্রুত শেষ করার বিষয়ে মুজিব বাহিনীর বিরোধিতা এবং একই সাথে এখানে উল্লেখ করা হয়েছে যৌথ বাহিনী গঠনের প্রয়োজনীয়তা। যুদ্ধ দ্রুত শেষ করার প্রয়োজনীয়তা বিষয়ে বাংলাদেশ সরকারের ভাবনা এবং যুক্তি আছে শেষ এই অধ্যায়ে। এই পর্বের এখানেই সমাপ্তি। আশা করছি পরের পর্বেও আপনাদের সঙ্গ পাব। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ।